ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে 15ই শ্রাবণ 1352 সাল মঙ্গলবার, বেলা আন্দাজ 5টা। খানিকটা আগে এক পলসা বৃষ্টি হয়ে গেছে, আকাশটা এখনও মেঘলা। সেজে ঠাকুর মাতৃমন্দিরের বারান্দায় চৌকিতে বসে কথাবার্তা বলছেন। কাছে আছেন কেষ্টদা, শরৎদা, কিরণদা, পরেশ ভাই প্রভৃতি। বর্ণাশ্রমের উপর প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় বিধানের বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা হচ্ছে। কেষ্টদা কথায় কথায় বললেন, যেখানে আমরা আজ দাঁড়িয়ে আছি এখান থেকে সেই আদর্শ উপনীত হওয়া এক দুষ্কর ব্যাপার। বাধা বিঘ্ন ও বিরুদ্ধতা যে কত অতিক্রম করতে হবে তারও কোনো অন্ত নেই। সেজে ঠাকুর পট করে কোনো বিরাট পরিবর্তন আনতে গেলে বাধা বেশি আসে, কিন্তু যাজনের সাহায্যে অনুকূল অবস্থা সৃষ্টি করে ঝোপ বুঝে কোপ দিলে এক ঠেলায় কাজ অনেকখানি এগিয়ে যায়, যেটা সকলের পক্ষে বাস্তবে মঙ্গলকর। সে সম্বন্ধে সমাজের লোক যদি উপযুক্তভাবে যাজিত হয় তাহলে ওই বিষয়ে সংঘবদ্ধ বিরোধিতা না হবারই কথা। কতগুলি দুষ্ট প্রকৃতির লোক থাকে, তারা দেশের দশের মঙ্গলামঙ্গলের ধার ধারে না। তাদের প্রবৃত্তির পক্ষে রুচিকর না হলেও তারা তাতে বাধা দেয়। নিজেদের প্রস্তুতি ও কুশল কৌশলী দক্ষতা এমনতর বাড়িয়ে তোলা লাগে যাতে ওইসব বাধা আপনাদের লোক মঙ্গলব্রতকে ব্যাহত করতে না পারে। ধর্ম, বর্ণ ধর্মের কথা বললেই হয়তো মানুষ শুনতে চাইবে না, কিন্তু যদি বলেন ব্যক্তিগত সংস্কার, অনুপাতিক সামাজিক জীবনের পরিকল্পনা, তাহলে কিন্তু অত আপত্তি করবে না। আশ্রম ধর্মকে যদি বলেন জীবন বিকাশের বিভিন্ন স্তর অনুযায়ী ব্যক্তিগত জীবনের পরিকল্পনা, তাহলে তাল ঠুকে বলবে এ তো ঠিক কথা, এই তো চাই। তাই যাজন করতে জানা চায়। যার কাছে যেভাবে পরিপোষণ করলে তার মাথায় জিনিসটা ধরে, তার কাছে সেইভাবে পরিবেশন করতে হয়। আমার আন্দোলনের মূল জিনিস হলো ঋত্বিক আধুর্য যাজক। তারা তাদের আচরণ দিয়ে দেখাবে ধর্ম ও কৃষ্টি কাকে বলে। সেবা সম্পোষণে আলাপ আলোচনায় প্রত্যেকটি মানুষকে এই ভাবধারায় সিক্ত করে তুলবে। সঙ্গে সঙ্গে চলবে দেশের মাটিতে উন্নত ধরনের কৃষি, মানুষের মধ্যে সুপ্রজনন, কৃষি ও স্বাস্থ্যের জন্য বেন্টিলি এবং উইলকঙ্কের পরিকল্পনা অনুযায়ী নদী সংস্কার, কৃষির উপর দাঁড়িয়ে শিল্প প্রতিষ্ঠান এবং তারই অনুকূল বৈদ্যুতিক শক্তির নিয়োগ, আর সব কিছু সুসমাধানের জন্য আচার্যনিষ্ঠ বৈশিষ্ট্য পোষণই চৌকস শিক্ষা। আর চাই কৃষ্টি অনুগ আইন প্রণয়ন। এইসব নিয়ে ঠিক মতো অনেক দূর অগ্রসর হলে লোক কল্যাণের জন্য আরও যা যা প্রয়োজন কায়দা মতো এক ঝাঁকিতে করে ফেলা যায়। মূল জিনিসগুলি যদি দেশের লোকের মাথায় একবার ভালো করে ধরিয়ে দেওয়া যায়, তাহলে আর ভাবনা নেই। আমাদের মতো এমন সঙ্গ আর নেই, হতে পারে না। আপামর সাধারণের মতো সাড়াপ্রবণ কিন্তু হতবুদ্ধিকর সমস্যা হলে কর্মী মানুষ অন্তত 5 জন ব্রাহ্মণ আমার চাই। তা না হলেই নয়। আদি সুর যেমন পঞ্চব্রাহ্মণ এনেছিলেন, তোমরাও তেমনি খুঁজে বের করো। তেমন কটি মানুষ হলে আর কোনো ভাবনা নেই। ব্রাহ্মণ মানে অপরিহার্যভাবে বিপ্র নয়, ব্রাহ্মণ্য প্রকৃতিওয়ালা মানুষ। পদার্থবিদ্যা বা পদার্থবিজ্ঞান সম্মত রসায়নের MSc হলে ভালো হয়। পদার্থবিদ্যার ছাত্রদের সাধারণ জ্ঞানটা ভালো থাকে। কেষ্টদাকে লক্ষ্য করে আমি যেমন করে আপনাদের পিছনে খেটেছি, তাদের পিছনে আবার আপনাদের ওইভাবে খাটা লাগবে। তাদের মাথায় ঢুকতে আবার কতদিন লাগবে কি জানি। আর সে মানুষও বা কোথায়? কেষ্টদা: মহারাষ্ট্রে হয়তো পাওয়া যেতে পারে। শেষে ঠাকুর: হ্যাঁ, তা যদি পান, বাংলার মাটিতেও তারা কত দূর কার্যকরী হবে জানি না। প্রথমত বাংলার জন্য বাংলার ভেতর থেকেই 5 জন দরকার, পরে আরও বহু লাগবে। একটু থেমে বললেন, দুর্বল প্রত্যয় হলো কোনো বড় আড়ন দিতে পারে না। ভয় করে, ভাবে পাছে লোকে কি মনে করে। কথা হচ্ছে এমন সময় ছোড়দা তার ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালেন। শেষে ঠাকুর তাকে সস্নেহে জিজ্ঞাসা করলেন, তোর শরীর ভালো আছে তো? ছোড়দা: আজ্ঞে হাঁ। শেষে ঠাকুর: বড় খোকার? ছোড়দা: দাদাও ভালো আছে। শেষে ঠাকুর: বড় খোকার সঙ্গে আমার একটু কথার দরকার আছে। ছোড়দা: ডাকবো নাকি? শেষে ঠাকুর: এখনই ডাকার দরকার নেই। তোর সঙ্গে যখন দেখা হবে কোষ ফাঁক মতো একবার আসে যেন। ছোড়দা: আচ্ছা। প্রফুল্ল: আপনি বলেন প্রত্যয় কম থাকলে মানুষ বিরাট আড়নর তুলতে সাহস পায় না। এটা প্রত্যয়ের কমতি দরুন না, মানুষের জন্য আমাদের করা কম বলে। অর্থাদি সংগ্রহের ব্যাপারেও কারো কাছে বেশি কিছু চাইতে গেলে তো মনে হয় আমি এর জন্য করেছি কতটুকু, আপনার ব্যাপারে চাইতে গেলেও এ কথা স্বভাবতই মনে হয়। সেজে ঠাকুর: করা কম, তার মূলেও তো প্রত্যয় কম।
প্রত্যয় তো অভ্যাস ব্যবহারে ফুটে ওঠা চাই। প্রত্যয় আছে অথচ ইষ্ট ও পরিবেশের জন্য সাধ্যমতো করে না। অলস ও অনুপচয়ী এমনতর হয় না। আদত কথা হলো ময়ি সর্মাণি কর্মাণি স্বং নাশ্রদ্ধা আত্মা চেতস্যা নিরাশি নির্মম ভূতাযুদস্য বিগত জড়। নিরাশি নির্মম হলে ধার বেড়ে যায়, অথচ সব অসুবিধা ও অন্তরায় কচাকচ কেটে বেরিয়ে যেতে পারে। এমন অবস্থা কমই হয় যা তাকে আটকে রাখতে পারে। ভিতরে বাধা দূর হয়ে গেলে বাইরের বাধা মানুষকে কাবু করতে পারে কমই। কিন্তু টাকার প্রত্যাশা নিয়ে কাজ করলে ব্যবসাদারির মতো হয়। মানুষ, টাকা, পরিস্থিতি কিছুর উপর আধিপত্য আসে না। অর্থের দাসত্ব যে করে সাধারণত সে অর্থ আয়ত্ত করতে পারে না। এই জন্য অর্থ সেখানে শোক সন্তপ্ত চিত্তে নিষ্প্রভতায় বিলীন হয়ে যায়। নিরাশি নির্মমের কথা রবীন্দ্রনাথও বলেছেন। সম্মুখে বাণিনিক তোরে টানি মহাস্রোতে, পাশ্চাতে কোলাহল হতে, অতুল আধারে অকুলে আলোতে। নিরাশি নির্মম জীবনের কথা ভাবতে গেলে প্রথমটা মনে হয় অতল আধার, কিন্তু সেই অনিশ্চয়তাময় অতল আধারে পারেই আছে অকুল আলো। সব অবস্থায় রাজি থাকাটা যখন স্বাভাবিক হয়ে ওঠে এবং তার ভিতর সর্বক্ষণ ইষ্টস্বার্থ প্রতিষ্ঠায় সক্রিয় তন্মতায় আত্মস্বার্থের ধান্দা যার ঘুচে যায়, সেই তো রাজা। মানুষ তাকে দেবার জন্য পাগল হয়ে ওঠে। আর বুনো রামনাথের মতো সে বলে, আমার কোনো প্রয়োজন নেই। যখন দেখে না নিলে খুবই ক্ষুণ্ণ হয়, তখন হয়তো সামান্য কিছু নেয়। পাওয়ার লোভ যখন না থাকে অথচ পাওয়ার মতো করা থাকে, তখনই পাওয়া অঢেল হয়ে ওঠে। এই প্রকৃতির নিয়ম। পাওয়ার যোগ্যতা মাপকাঠি হলো অযাচিত পাওয়ার পরিণাম। প্রফুল্ল, আমরা মানুষকে উচ্ছল করে তুলবার জন্য ভাবধারা সঞ্চারের সঙ্গে সঙ্গে বাস্তবে কেমনভাবে কি করতে পারি সেজে ঠাকুর। বহু মানুষ যদি তোমার হাতে থাকে, তাদের মধ্যে পারস্পরিকতা গজিয়ে দিয়ে তাদের ও আরও অনেকের জন্য অনেক কিছুই করতে পারো, যেখানে যেমন যা প্রয়োজন। সেবা নিতে পরাঙ্মুখ কিন্তু দিতে উন্মুখ ও উদ্যোগ্র এমনতর লোকের সংখ্যা যত বাড়িয়ে তুলতে পারবে, ততই সমাজের বাস্তব উপকার হবে তোমায় দিয়ে। সেবা দিতে চায় না, নিতে চায়, এটা হলো দারিদ্র ব্যাধির লক্ষণ। দারিদ্র ব্যাধি এর নিরাকরণ করতে না পারলে দারিদ্র ব্যাধিগ্রস্তরা মিলে শক্ত সমর্থ যারা তাদের সাবার করে দিতে উদ্যত হবে। ফলে সমস্ত সমাজেই বিধ্বস্তের পথে চলবে। তাই প্রত্যেকের যোগ্যতা যাতে বাড়ে তা করাই চাই, নচেত তোমার লাভ করায়ও কারো কোনো উপকার হবে না। আবার তোমার যদি চরিত্র ও প্রত্যয় থাকে, তোমার কথাতেই কত লোকের জীবন বদলে যাবে। বাক্যই ব্রাহ্মণের অস্ত্র। নিষ্ঠাবান, আচারবান, সৎ সমবেগী লোকের কথার ভিতর দিয়েই আত্মিকতা ভলকা ঠিকরে বেরোয়। তাতেও মানুষের মস্ত কাজ হয়, বিশেষত যারা শ্রদ্ধাবান তাদের। এরপর আপনা থেকেই বললেন, শুনি বিয়ে করলে মানুষের আকুতি বাড়ে। কিন্তু আমি দেখেছি সেটা অন্য জায়গায় সত্য হলেও বাংলার বেশিরভাগ মানুষ যেন বিয়ে করে অপকৃষ্ট হয়ে যায়। এরপর শেষে ঠাকুর নিচে নামলেন প্রস্রাব করতে যাবার জন্য। উঠানে এক জায়গায় বকরির নাদি দেখে প্যারিদাকে বললেন, এটা ফেলে দেবার ব্যবস্থা করো, তা না হলে লোকে এসে পাড়াবে। কাছে এসে ভালো করে দেখে বললেন, বাকরির পেট খারাপ করেছে। প্যারি, তুমি ওর ভালো করে চিকিৎসা করো। কি খায় কি করে কিছুর ঠিক নেই। পুনে কাঁঠালের পাতা আজ খুব খাইছে। শেষে ঠাকুর, ওই দেখ কাণ্ড। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।